নমস্কার বন্ধুরা, সোনায় রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব শাহি পনিরের রেসিপি। এখানে আমি নিয়েছি 400 গ্রাম মতো পনির। পনিরটা আমি এখানে প্রথমে টুকরো করে কেটে নিচ্ছি। পনিরগুলো আমি এখানে এরকম টুকরো করে কেটে নিচ্ছি। আর শাহি পনির বানানোর জন্য এখানে আমি নিয়েছি 400 গ্রাম পনিরে আমি নিয়েছি 3টে মাঝারি সাইজের টমেটো আর নিয়েছি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ। এখানে টমেটো আর পেঁয়াজের ব্যালেন্সটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে। তুমি যতটা টমেটো নেবে তার হাফ নিতে হবে পেঁয়াজ। এবার এখানে টমেটো আর পেঁয়াজগুলো আমি এরকমভাবে কেটে নিয়েছি আর নিয়েছি 8 থেকে 9 কোয়া মতো রসুন। এবার একটা প্যান খুব ভালোভাবে গরম করে তাতে দিয়েছি অল্প পরিমাণে সাদা তেল। তেলটা হালকা গরম হয়ে গেলে এবারে টমেটো, পেঁয়াজ আর রসুনটা তার মধ্যে দিয়ে দিয়েছি। এবার হালকা করে এই উপকরণগুলো নাড়াচাড়া করে নেব। এতে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, অল্প একটু গোটা গরম মশলা আর দিয়ে দিচ্ছি অল্প গোটা জিরে। এখানে খেয়াল রাখতে হবে যে পেঁয়াজ আর টমেটোটা আমরা অতিরিক্ত ভাজবো না, জাস্ট হালকা লো ফ্লেমে নাড়াচাড়া করে নেব। এবার এখানে দিচ্ছি 10 থেকে 12টা মতো কাজু আর দিচ্ছি কয়েক টুকরো আদা। এবার এই সব উপকরণগুলো আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করব। আর এখানে দিয়েছি কিন্তু আমি অল্প পরিমাণে বাটার। এই প্রত্যেকটা স্টেপ কিন্তু শাহি পনিরের জন্য খুব ইম্পর্ট্যান্ট। এবার এখানে আমি সেদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আর দিয়ে দিচ্ছি অল্প নুন, যাতে টমেটো আর পেঁয়াজটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবার লো ফ্লেমে আমি এটা ঢাকা দিয়ে রেখেছিলাম প্রায় 6 থেকে 7 মিনিটের জন্য। এবার দেখো টমেটো আর পেঁয়াজটা কিন্তু একদম পুরো প্রপার সেদ্ধ হয়ে গেছে। তোমরা কে কীভাবে শাহি পনির বানাও সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও। এবার ওই উপকরণগুলো একটু ঠান্ডা করে আমি একটা মিক্সিতে একটা খুব ভালো পেস্ট বানিয়ে নিয়েছি। এবার ওই প্যানেই আরও কিছুটা পরিমাণ সাদা তেল গরম করতে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি। চিনিটা গলে যেন একটা সুন্দর কালার আসে। আর দিচ্ছি অল্প পরিমাণে বাটার। এবার এখানে দিয়ে দেব সেই তৈরি করে রাখা পেস্টটা। বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। এবার ওই মশলাতে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ঝালের জন্য দিয়েছি সামান্য রেড চিলি পাউডার। আর অল্প জল দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, যাতে কোনোভাবে মশলাটা তলা থেকে ধরে না যায়, সেই জন্য আমি এখানে অল্প পরিমাণে জল অ্যাড করেছি। এবার দেখো মশলা থেকে কিন্তু হালকা করে তেল ছাড়তে শুরু করেছে। এবার এখানে আমি দিয়েছি টুকরো করে রাখা পনিরগুলো। তবে তোমরা যদি চাও তাহলে পনিরগুলো কিন্তু আলাদা পাত্রে হালকা করে নাড়াচাড়া করে ভেজেও নিতে পারো। এবার এখানে পনিরগুলো হালকাভাবে নাড়াচাড়া করার পর আমি অল্প পরিমাণে জল দিয়েছি। তবে এখানে খেয়াল রাখতে হবে মশলাটা যেন কোনোভাবেই তলা থেকে ধরে না যায়। পনিরগুলো কিন্তু খুব হালকাভাবে নাড়াচাড়া করতে হবে, যাতে কোনোভাবে পনিরগুলো ধাক্কা লেগে ভেঙে না যায়। এবার এখানে দিয়েছি অল্প পরিমাণে নুন। যেহেতু আমি সেদ্ধর জলটাতে নুন দিয়েছিলাম, সেই জন্য এখানে নুনের পরিমাণটা খুব অল্প করে দিয়েছি। এবার আমি লো ফ্লেমে প্রায় 5 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার ঢাকা খোলার পর কিন্তু শাহি পনির প্রায় অলমোস্ট রেডি হয়ে গেছে, কারণ পনিরটা কিন্তু মশলার সঙ্গে একদম মিশে গেছে। মশলার পুরো ফ্লেভারটা পনিরের ভেতর ঢুকে গেছে আর এত সুন্দর একটা সুগন্ধ বেরোয়, এটা বানানোর সময় তোমরা বুঝতে পারবে। এই রেসিপিটা অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখো আর কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে ভুলো না। এবার নামানোর আগে এখানে আমি দিয়েছি অল্প পরিমাণে ফ্রেশ ক্রিম। আজকের মতো কিন্তু আমাদের শাহি পনির একদম রেডি। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।